ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসেস অল ইন ওয়ান। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি তো ভালো আছি, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো তোমাদের ঝড় কালকে কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। সবার প্রথমে বলি, তো জানি অনেকেরই অনেক ক্ষতি হয়েছে। আমার এখনও খবর দেখা হয়নি। তো আমি সেরকম কালকে রাতে দেখতে পাচ্ছিলাম যে প্রচণ্ড পরিমাণে চারিদিকে ধুলো, ঘূর্ণিঝড় ঘুরছে। তো যাই হোক, ওরকমই কিছু একটা হবে। তো আমাদের এখানে সেরকম কোনো এফেক্ট পড়েনি, কিন্তু আমাদের এখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তো এই দেখো বৃষ্টি, এই দেখো দেখেছো, হাওয়াও হচ্ছে, কিন্তু সেরকম আমাদের এখানে কোনো এফেক্ট পড়েনি। তো আমি তাড়াতাড়ি কাজবাজ সেরে ঘরে চলে এসেছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর, তো দেখি একটু শুয়েই কাটিয়ে দেবো সারাদিনটা। শুলে তো হবে না, রান্নাবাড়ি করতেই হবে, খেতে তো হবে না। এখন একটু চা বসিয়ে দিয়েছি। আজকে সোমবার, শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। তুলসী তলায় এত পরিমাণে জলটা, বৃষ্টি হচ্ছে যেহেতু, সেই জন্য জল ভরে রয়েছে। এই জন্য আমি ওখানে শিব ঠাকুরকে স্নান করাতে পারলাম না, ঘরে করাবো। তো আজকে না আমি দুধ গঙ্গা জল দিয়ে দেবো। প্রতিদিন গঙ্গা জল দিয়ে দিই। দুধ আনা হয় না বলে আর দেওয়া হয় না। তো দেখতে থাকো আমার সারাদিনে ভিডিও, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে কিন্তু। হ্যাঁ, তো চলো। দেখো সন্ধেবেলা আবার চলে আসলাম তোমাদের সামনে। দুপুরবেলার টাইমে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এই জন্য ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলে। মাও ঘুমাচ্ছিল, আমিও ঘুমাচ্ছিলাম। তো এই দেখো, মার না আজকে খুবই শরীর খারাপ লাগছে, আরও বেশি পাটা খুব ব্যথা করছে সকাল থেকেই। পেটটাও অনেক ফুলে রয়েছে। এই দেখো গায়ে চাপা দিয়ে শুয়ে রয়েছে। আজকে স্নানও করেনি, বলছে যে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমি স্নান করব না। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো গিয়ে একদিন স্নান না করলে কিছু হবে না। তো গিয়ে খেয়েছো সন্ধ্যাবেলা কিছু? সন্ধ্যেবেলা যে নারকোল মুড়ি দিয়ে খেয়েছে। আর কি বলো তো, ও এখনো পড়ে রয়েছে, খেতে পারেনি। আর জানো তো অনেকবার পটি করছে, প্রচুরবার পটি হচ্ছে। মার কি বলবো তোমাদের, জানি না কি করে ঠিক করব, কোনো উপায় নেই আমাদের কাছে ঠিক করার মতন। তো এই এখন আমি রাতে রান্না করব। আর মা তো রাতে যেই রান্না করব, মা সেটা খাবে না। আজকে মার জন্য আলু সেদ্ধ ভাত করব, মার জন্য আলু সেদ্ধ দিয়ে দেবো একটা। সবে এখন ভাতের জল বসিয়েছি। তো আজকে কি রান্না করছি চলো দেখতে থাকো। ও মা তরকারি খাবে না বলছে, আমার তরকারি খেতে একদমই ভালো লাগে না। তো গিয়ে আমাদের জন্যই তরকারি করব, কারণ কি বিনা তরকারিতে খাওয়া যায় না আলু সেদ্ধ ভাত। তো এই কারণেই। পেটে কি কষ্ট হচ্ছে? দেখো পেটটা কি ফোলা, বুঝতে পারছো? এই দেখো পেটটা কতটা ফোলা। বলছে মুড়ি খাইনি, খাবো না। তো চলো, এই দেখো এই ঘরে চলে আসলাম। বুনু কি করছিস? এই দেখো বুনুর স্কুলে প্রচুর প্রজেক্ট দিয়েছে, তো ওগুলো ও সব কিছু মেনটেন করে লিখছে। তো আমি এখানে সব আগে থেকে লিখিয়ে দিয়েছিলাম। এই দেখো, আমি তো ওদেরকে পড়াই, তো সেই কারণে সব প্রজেক্টে রেডি করে দিয়েছে। আর ও দেখে দেখে এগুলো লিখছে। দেখো লেখাটা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে লেখাটা। ঝগড়া হচ্ছে জানো তো, সারাদিন বাদে কারেন্ট আসলো, মোবাইলটা এখন ফুল চার্জ হলো। ও সকাল থেকে ভিডিও দিতে পারিনি কেন বলো তো, ভিডিও করতে পারিনি কেন বলো তো, কারণ কি ফোনে একদমই চার্জ ছিল না, কাল থেকে পুরো কারেন্ট অফ ছিল। ও আর একটা দিদি বলছিল আমাকে যে ফ্রিজে দিতে না, লেবু রাখতে। হ্যাঁ, আমি লেবু রেখে দিয়েছি দিদি। তো তোমাদের সেটাই বলছি। এই দেখো আমার ভাতের জল ফুটে গেছে, আমি চালটা এখনও দিইনি, দেবো। আর এখানে গিয়ে টমেটো কুচি, পেঁয়াজ, আর তোমার গিয়ে রসুন থেতো করে নিয়েছি, আর আদা, যে তরকারিটা বানাবো সেটার জন্য। আর তোমরা সকলে না এরকমভাবেই আমাকে কমেন্ট করতে থাকবে, আমার খুব ভালো লাগে কমেন্ট। আর আমার থেকেও বেশি আমার মা খুব পছন্দ করে। আমার মা যদি শোনে কমেন্টগুলো, আমার মার মনের জোরটা খুব বাড়ে, যে না যাক, আমার মেয়ের ভিডিওগুলো সবাই দেখছে। মা খুবই আনন্দ পায়। জানো তো, মাও চেষ্টা করেছিল ভিডিও করার, বাট মা করতে পারেনি, সেরকমভাবে গুছিয়ে কথা বলতে পারে না বলে। এই কারণেই তোমার গিয়ে মা ভিডিও করা বন্ধ করে দিয়েছে। একবার চেষ্টা করেছিল,
পারেনি বলতে কি বলো তো, অসুস্থ মানুষ তো অতটা হেডেক নিয়ে করতে পারবে না, তারপর থেকেই আমাকে বলেছিল, তারপরে আমি চালু করেছি। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করো, আমার মা কমেন্টগুলো দেখে খুব আনন্দ পায়। হ্যাঁ, যেটু মানে যাই কমেন্ট ভালো মন্দ তোমরা করো, আমার মা দেখলে খুব আনন্দ পায়, মনে জোর পায় যে না যাক সাথে আছে সবাই। তো চলো দেখতে থাকো কিসের তরকারি রান্না করছি। তো আমি না সকালবেলা পটল ভেজেছিলাম, তো সেই কারণেই আমার কড়াইটা একটু পোড়া পোড়া লাগছে। তোমরা মনে করো না আমার কড়াই এমন পোড়া থাকে। তো যাই হোক, আমি তেলটা গরম হয়ে গেছিলো, এর মধ্যে আলু আর পটলকে একসাথে দিয়ে দিচ্ছি। মানে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পটলটা দিয়ে দেবো, তাহলে দুটো একসাথে ভাজা হয়ে যাবে, প্লাস সেদ্ধও হয়ে যাবে। আবার চাপা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আমার গ্যাস খরচাটা কম হবে। তো আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি রাত্রিবেলার খাওয়ার। তো আশা করি এতক্ষণে বুঝতে পারছো আমি কি রান্না করতে চলেছি। এই দেখো পটল আলু ভাজা হয়ে গেছে আমার। তো এই দেখো চিংড়ি মাছ, আর এই দেখো পেঁয়াজ টমেটো আদা রসুন। তো কড়াইতে ফার্স্টে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তারপরে তেজপাতা আর হচ্ছে গিয়ে দুটো এলাচ ও একটা দারচিনি দিয়ে আমি ফোড়ন দিলাম। দিয়ে এটা ভালো ভালো ভাজা করে নিয়ে গন্ধ বেরোলে আমি এর মধ্যে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে অর্থাৎ ব্রাউন কালার হলে তারপর আমি এর মধ্যে আদা থেতো করা ও রসুন থেতো করা এর মধ্যে অ্যাড করে দেবো। আদা রসুন দিয়ে দিলাম, এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। তো তারপরে আমি এর মধ্যে টমেটো দেব, কারণ কি টমেটোটা দিলেই টমেটো থেকে যে জলটা বেরোবে সেটার মাধ্যমে আমার যে কাঁচা গন্ধটা সেটা দূর হবে না। তো সেই জন্য আমাকে আগে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি নুন অ্যাড করছি, একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দেব, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তাহলে কি হয় বলো তো, এইরকমভাবে পেস্ট তৈরি করে নিলে তরকারিতে যখন দেবে না তখন না তরকারিটা হচ্ছে পুড়ে যাবে না। তো আমার কড়াই পোড়া, কিন্তু আমার তরকারি কিন্তু পোড়েনি। তো এই দেখো আমার হচ্ছে টমেটো অ্যাড করে দিলাম, এদিকে ভাতও ফুটে এসছে, প্রায় হয়ে এসছে। তো ভেজে রাখা যে পটল আলু সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ে। এই দেখো এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম, তাহলে তরকারির কালারটা বেশি সুন্দর হয়। এরপর চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি, চিংড়ি মাছটা এর সাথে কষিয়ে নেব। পুরো ক্যামেরাটাই না আমার বোন ধরে দিয়েছে, আর যখন আমি মুখে নিজে কথা বলছিলাম তখন আমি নিজেই ভিডিওটা করছিলাম, আর হচ্ছে ও রান্নাগুলো ওই ধরে দিয়েছে। তো এবার জল দিয়ে দিলাম, দিয়ে আমি তরকারিটা ফোটার জন্য চাপা দিয়ে দেবো। এই দেখো গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো এই দেখো রেডি আমার পটল চিংড়ি। গাইস, আমার রান্না তো তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি একটু মার কাছে যাব, মার চুলটা না পুরো পাখির বাসা হয়ে রয়েছে, কি বলবো তোমাদেরকে। তো মাকে ওই জন্য একটু চুলটা ছাড়িয়ে দেবো। এখন ওই ঘরের দিকে যাব, এখন বেশি রাত হয়নি, 10টাও বাজেনি প্রায়। তো এই জন্য মাকে চুল আঁচড়ে তারপরে খেতে দেবো সকলকে। তো চলো মাকে চুলটা আঁচড়ে দিই। আর তোমরা কিন্তু মনে করো না যে আমার বিয়ে হয়ে গেছে, আমি কিন্তু কালকে একটু ভিডিওর জন্য সেজেছিলাম। দেখো অনেক চেষ্টা করছি সাবান দিয়ে তোলার, এখনও হালকা লেগে রয়েছে। সিঁদুর না লিপস্টিক দিয়েছিলাম, তো সেটা এখনও যায়নি মুখে, অনেকবার সাবান দিয়ে ঘষেছি, চুলের ফাঁকে রয়েছে, যতক্ষণ না শ্যাম্পু করবো যাবে না। তো এটাই হচ্ছে বলার ছিল। যাই হোক চলো, আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, আর এখানে হচ্ছে গিয়ে যেই তরকারিটা তোমাদের দেখালাম সেই তরকারিটা। এখানে না আমার মিক্সারটা খারাপ হয়ে গেছিলো, তো মিক্সারটা সারিয়ে দিয়েছে আজকে বাবা। তো এই দেখো এই জায়গাটা রান্না করে একেবারে গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এখন যে কটা বাসন রয়েছে সেগুলো মেজে নেব। তো আমার প্রায় গুছানো হয়ে গেছে এই রান্নার জায়গাটা। এবার হচ্ছে বাসন কটা মাজলে পরে আমার কাজ শেষ হয়ে যাবে। এই দেখো খেয়ে দিয়ে বসে রয়েছি, খেয়ে দিয়ে সব রকম কাজ মানে সারা হয়ে গেছে, বাসন টাসন মেজে
মানে পরিষ্কার করা হয়ে গেছে ঘর দোয়ার, বাট এখনও আমার বিছানা পরিষ্কার হয়নি, বিছানা ঘরে গিয়ে পরিষ্কার করতে হবে। এই দেখো মা শুয়ে রয়েছে, মার পাশে আমি বসে রয়েছি। মা বলছে আমার মাথাটা একটু কুচিয়ে দে, মানে মাথাটা একটু চুলকে দে। তো আমি বলছি ঠিক আছে দিচ্ছি, দাঁড়াও। প্রতিদিন একটাই কথা, ওই মাথা চুলকে দে। তো অনেকদিন বাদে বললাম না পাখির বাসা হয়েছিল মার চুলটা, তো সেই কারণে আজকে বসে বসে অনেকক্ষণ ধরে ছাড়িয়ে দিলাম। এই দেখো চুল দাঁড়ো দেখা যাচ্ছে না, এই দেখো চুল বেঁধে দিয়েছি মাকে। এই দেখো চুল বেঁধে দিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছি। তো হচ্ছে গিয়ে আজকে তোমার মা বললো যে আলু সেদ্ধ, মানে কি বলো তো কি বড় ভুল করেছি জানো না, মানে আলু সেদ্ধ দিতেই ভুলে গেছি। তো সেই জন্য মাকে যে তরকারিটা করলাম রান্না, তো সেটা দিয়েই খাইয়ে দিয়েছি, মানে পটল চিংড়িটা দিয়েই। তো হচ্ছে তোমরা তো দেখলেই কিভাবে রান্না করলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করো সকলে। তো আমাদের এখানে সেরকম মানে আমফান বলছি, আগের বারে তো আমফান হয়েছিল, এইবারে যে রেমাল ঝড়টা হলো সেরকম কোনো দাপট পড়েনি আমাদের এখানে, বাট ভারী বৃষ্টিপাত চলছে, সারাদিনই বৃষ্টিপাত, মানে নিম্নচাপ হয়েছে হয়তো। তো সেরকম কোনো আমাদের এখানে আঘাত আনেনি, কিন্তু আমি শুনেছি সুন্দরবনে নাকি খুব মানে ক্ষতি হয়ে গেছে চারিদিকে। তো যাই হোক হয়নি, এটাই অনেক ভাগ্য ভালো। আর যাই হোক সবাই মানে ঠিকঠাক আছে, এটাই জেনে ভালো লাগছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো সকলকে বাই বাই, গুড নাইট, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে।